আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমরা শিখব, আজকে আমাদের কমপ্লেক্স নাম্বারের ফার্স্ট ক্লাস। আমরা জাস্ট বেসিক অপারেশনগুলো শিখব। আমাদের পুরো কমপ্লেক্স নাম্বারের সিরিজ জুড়ে আমরা চেষ্টা করব আপনাদেরকে কমপ্লেক্স নাম্বার সম্পর্কে একটা কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং গড়ে তোলার। সো ফার্স্ট ক্লাসে আমরা দেখব প্রথমে কমপ্লেক্স নাম্বার কি এবং কমপ্লেক্স নাম্বারটা কিভাবে আসে। এরপর আমরা কমপ্লেক্স নাম্বারের বেসিক অপারেশনগুলো নিয়ে কথা বলবো, যেমন কমপ্লেক্স নাম্বার দিয়ে কিভাবে এডিশন বা যোগ করতে হয়, কিভাবে সাবট্রাকশন করতে হয়, কিভাবে মাল্টিপ্লিকেশন করতে হয়। সো এই বেসিক অপারেশনগুলো আপনাদেরকে দেখিয়ে আমাদের আজকের ক্লাসটা শেষ হবে। সো আমি যদি প্রথমেই বলি যে কমপ্লেক্স নাম্বারটা আসলে কি, বাংলায় যেটাকে বলে হচ্ছে অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি একটা নাম্বার। আমাদের বাস্তব জীবনে এই নাম্বারটার প্রয়োগ আসলে খুবই কম হলেও, বাট আপনি যদি ইঞ্জিনিয়ারিং কোনো অ্যাসপিরেন্ট হয়ে থাকেন বা ইঞ্জিনিয়ারিং কোনো স্টুডেন্ট হয়ে থাকেন, ট্রিপলির ক্ষেত্রে যে এসি কারেন্ট আমরা ইউজ করি সেটা কিন্তু আসলে কমপ্লেক্স নাম্বার দিয়ে হয়। তাছাড়াও আমাদের যে ম্যাথমেটিক্যাল লাইফের অনেকগুলা ক্ষেত্রে, কোয়ান্টামের অনেকগুলা ক্ষেত্রে আমাদের কমপ্লেক্স নাম্বারের ইউজগুলো অনেক বেশি হয়। সো কমপ্লেক্স নাম্বারটা আসলে এক্সিস্ট করে, এটা ভাবার কিছু নেই যে কমপ্লেক্স নাম্বারটা আসলে নাই। এটা হচ্ছে বাস্তবে আমরা এটা ডিরেক্টলি মেজার করতে পারি না, যেভাবে আমরা একটি কাপ, দুইটি কাপ, তিনটি কাপ, এভাবে কাপের মেজারমেন্ট করতেছি 1 2 3 দিয়ে। এভাবে আমরা ডিরেক্টলি মেজার করতে না পারলেও এই জিনিসটার এফেক্ট অনেক ক্ষেত্রেই থাকে। সো এটা এক্সিস্ট করে আসলে কমপ্লেক্স নাম্বারটা। সো কমপ্লেক্স নাম্বারকে আমরা ইমাজিনারি নাম্বার যেটা আই দিয়ে আমরা প্রকাশ করি, সেটা হচ্ছে আই দিয়ে হচ্ছে ইমাজিনারি নাম্বার। সো আমরা আইডিয়াটাকে রিপ্রেজেন্ট করবো, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমরা যদি নাম্বারের টাইপগুলো নিয়ে আমরা করি, তা নাম্বারগুলো দিয়ে আমরা আসলে কী করি, নাম্বার দিয়ে আমরা কোনো একটা জিনিস মেজার করি, ঠিক আছে। সো এই যে ন্যাচারাল নাম্বারকে আমরা হচ্ছে গিয়ে এন দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। সো এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। তারপর হচ্ছে গিয়ে আমরা যদি ইন্টিজার নাম্বারকে আমরা জেড দিয়ে প্রকাশ করি। সো জেড দিয়ে হচ্ছে ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা, যেটা 1 2 3 কোনো ফ্র্যাকশন, উইদাউট ফ্র্যাকশন যে নাম্বারগুলো, এগুলোকে বলা হয় ইন্টিজার নাম্বার। জিরো সহ এটা নোট করা যায় যে ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে আমরা যে জিরো বাদে আর কি, যেমন 1 2 3 এইভাবে। আর ইন্টিজারের ক্ষেত্রে হচ্ছে আমরা জিরো সহ, যেমন 0 1 2 3, মাইনাসের ক্ষেত্রেও হতে পারে, ঠিক আছে। সো ওইদিকে মাইনাসের ক্ষেত্রেও কিন্তু হতে পারে। সো জেড গেল, এন গেল, ন্যাচারাল নাম্বার গেল, পূর্ণ সংখ্যা বা ইন্টিজারটা গেল। তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি রেশনাল নাম্বার, যেটাকে কিউ দিয়ে ডিনোট করা হয়। কোন একটা নাম্বারকে যদি আমরা পি বাই কিউ আকারে রিপ্রেজেন্ট করতে পারি, সেটাকে বলা হয় রেশনাল নাম্বার, বা কি বাই কিউ আকারে যদি রিপ্রেজেন্ট করা যায়। এবং পি আর কিউ দুইটাই আসলে এখানে কোনো একটা ইন্টিজার বা কোনো একটা ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। ওকে, আর এর এইভাবে যে সিম্বল দিয়ে আমরা প্রকাশ করি হচ্ছে গিয়ে সবগুলা নাম্বার বা রিয়েল নাম্বারকে আমরা প্রকাশ করি, যে সবগুলা রিয়েল নাম্বার যেগুলো আসলে সব বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার সবগুলোকে আমরা আর দিয়ে প্রকাশ করি। আর কমপ্লেক্স নাম্বার, টোটাল কমপ্লেক্স নাম্বারের সেটটাকে প্রকাশ করা হয় হচ্ছে কি এই যে সির উপর এই বারটা দিয়ে। সো এটা হচ্ছে কি আসলে কমপ্লেক্স নাম্বার, এটা কমপ্লেক্স নাম্বারের পুরো সেট। আর যদি আমরা কোনো সিঙ্গেল কোনো কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ করতে চাই, তখন হচ্ছে গিয়ে আমরা জেড দিয়ে প্রকাশ করব। জেড বলতে কোনো একটা পার্টিকুলার, আমরা এই জেড বলতে ইন্টিজারটা আবার বুঝবো না, ইন্টিজারের ক্ষেত্রেও জেড দিয়ে প্রকাশ করা হয়, এখানে জেডের পুরো সেটটা। বাট কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে পার্টিকুলার কোনো একটা সংখ্যাকে বোঝানোর জন্য জেড ইউজ করা হয়, আর পুরো সেটটাকে ইউজ করার জন্য আমরা সির উপর একটা বার দিয়ে প্রকাশ করতে পারি। সো এভাবে আমরা কমপ্লেক্স নাম্বারকেও আসলে ডিনোট করতে পারি। তাহলে আমরা আসলে কি শিখলাম, আমরা যদি এখানে ডিরেক্টলি আমরা যদি একটা রেঞ্জটা লিখি, আমরা আসলে শিখলাম যেটা হচ্ছে কি ন্যাচারাল নাম্বার। এই ন্যাচারাল নাম্বারটা হচ্ছে একটা সাবসেট হচ্ছে আমাদের রিয়েল নাম্বারের একটা সাবসেট। তারপর হচ্ছে কি এই জিনিসটা রিয়েল নাম্বারটা আবার হচ্ছে সাবসেট রেশনাল নাম্বার, বা হচ্ছে কি আমাদের রেশনাল নাম্বার পি বাই কিউ আকারে যেটা প্রকাশ করা হয়। রেশনাল ইরেশনাল দুইটা নাম্বারের ক্ষেত্রেই সাবসেট। তারপরে হচ্ছে গিয়ে এই জিনিসটা আবার সাবসেট হচ্ছে আবার রিয়েল নাম্বারের। রিয়েল নাম্বার তো সবগুলোর ক্ষেত্রেই বাস্তব, এই যে ন্যাচারাল পূর্ণ সংখ্যা, তারপর হচ্ছে গিয়ে ন্যাচারাল নাম্বার, ইন্টিজার, সবগুলোই কিন্তু রিয়েল নাম্বারের সাবসেট, ঠিক আছে। আর এই রিয়েল নাম্বারটাও কিন্তু আবার হচ্ছে গিয়ে এই যে কমপ্লেক্স নাম্বারের সাবসেট। অর্থাৎ দেখেন এই কমপ্লেক্স নাম্বারটার পাওয়ার কিন্তু অনেক বেশি। এই কমপ্লেক্স নাম্বারের আন্ডারে কিন্তু এই পুরা যে জিনিসটা পড়ে, ঠিক আছে। অর্থাৎ যদি আপনি কমপ্লেক্স নাম্বার জানেন, সেটার আন্ডারে আপনি সবগুলো নাম্বারকে ফেলতে পারেন। সো কমপ্লেক্স নাম্বারগুলো উইদাউট ক্যালকুলেশন, কমপ্লেক্স নাম্বারকে ডিল করা আসলে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে সবগুলা নাম্বারকে আসলে কমপ্লেক্স নাম্বারের মধ্যে ফেলা যায় ইজিলি। সো ন্যাচারাল নাম্বার, ইন্টিজার নাম্বার, তারপর হচ্ছে রেশনাল নাম্বার, রিয়েল নাম্বার, সবগুলোই আসলে কমপ্লেক্স নাম্বারের আন্ডারে পড়ে। সো কমপ্লেক্স নাম্বারকে আমরা এখন দেখবো যে কীভাবে আসলে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আমি আগে বললাম যে এটাকে আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, অনেক ক্ষেত্রে আই দিয়েও রিপ্রেজেন্ট করা হয়, যেটা কি আই হচ্ছে গিয়ে ইমাজিনারি নাম্বার। যেমন হচ্ছে কি আমি যদি এই যে রুটের ভেতরে -1 এই কন্ডিশনটাকে ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এই জিনিসটার কোনো বাস্তবে ক্যালকুলেশন আমরা পাই না। সো এই জিনিসটাকে আসলে আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, অর্থাৎ আই ইকুয়াল টু হচ্ছে √(-1),
তাহলে কি লেখা যায়, তাহলে আমরা লিখতে পারবো i স্কয়ার ইজ ইকুয়াল টু -1। সো এই যে আমরা যে এখানে যে জিনিসটা পাইলাম এটা আসলে যে i তো ইমাজিনারি নাম্বার, সো এই জিনিসটা আমরা একটু মনে রাখবো আমাদের সামনে ক্যালকুলেশনের ক্ষেত্রে, ঠিক আছে। ওকে, সবগুলা আমরা যদি মনে করি 2 কি কোনো কমপ্লেক্স নাম্বার, একটু চিন্তা করে আপনারা দেখেন তো। হ্যাঁ, অবশ্যই 2 কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার, কারণ আমরা 2 কে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারি কমপ্লেক্স নাম্বারের মতো করে। সো এখন আসলে রিপ্রেজেন্টেশনের বিষয়টা আসে যে কমপ্লেক্স নাম্বারকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সো কমপ্লেক্স নাম্বারকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এইভাবে। আমি আগেও বলছি যে কোনো একটা পার্টিকুলার কমপ্লেক্স নাম্বারকে z দ্বারা প্রকাশ করা যায়, এটাকে প্রকাশ করতে পারি a প্লাস bi দিয়ে, ঠিক আছে। এখানে a এবং b এই দুইটাই কিন্তু আসলে আমাদের রিয়েল নাম্বার, ঠিক আছে। a আর b দুইটাই কিন্তু রিয়েল নাম্বার, ঠিক আছে। আর এই i যেটা, এটা হচ্ছে কি ইমাজিনারি নাম্বার, এই যে i এখান থেকে আসছে, ঠিক আছে। i কিন্তু এটা ইমাজিনারি নাম্বার। সো এখানের এই যে পার্টটা আমি যদি একটু দেখাই, এই পার্টটা হচ্ছে গিয়ে এটা রিয়েল পার্ট। এই কমপ্লেক্স নাম্বারের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে রিয়েল পার্ট, একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এখানে যেহেতু i সংখ্যাটা, i জিনিসটা আছে, তাহলে এই i যেটার সাথে আছে এই পুরোটা পার্টটাকে বলা হয় ইমাজিনারি পার্ট। ইমাজিনারি পার্ট, ঠিক আছে। সো দুইটা জিনিস আমরা এখানে পেলাম, একটা হচ্ছে রিয়েল পার্ট, একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। কমপ্লেক্স নাম্বারের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে রিয়েল পার্ট, একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তো আমরা কিন্তু এভাবে মনে রাখতে পারি ইজিলি। ওকে, আমরা যদি কোনো একটা সংখ্যাকে এই স্ট্রাকচারে, এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারে যদি রাখতে পারি, এই স্ট্রাকচারে প্রকাশ করতে পারি, এটা কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে। তাহলে আমরা চিন্তা করি 2 কি কোন কমপ্লেক্স নাম্বার? হ্যাঁ, অবশ্যই 2 কমপ্লেক্স নাম্বার। কারণ আপনি যদি দেখেন, আপনি কিন্তু 2 কে এভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, z is equal to 2 plus i into 0। দেখেন এখানে কিন্তু ওই যে 2 আর 0 দুইটাই রিয়েল নাম্বার, 2 আর 0 অবশ্যই রিয়েল নাম্বার, এবং i একটা ইমাজিনারি নাম্বার। যখন 0 এর সাথে এটা কিন্তু 2 plus 0 হয়ে যাচ্ছে, সমান সমান 2 হয়ে যাচ্ছে, তাহলে 2 কি একটা কমপ্লেক্স নাম্বার। কারণ 2 কে আমরা এই যে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারছি, এই যে স্ট্রাকচার, এই যে স্ট্রাকচারটাই রিপ্রেজেন্ট করতে পারছি, তাহলে 2 অবশ্যই কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। আর আমরা কিন্তু ওকে, এটা দিয়ে আমরা দেখলাম যে এবং a আর b বা a আর b এখানে হচ্ছে কি তোমার রিয়েল নাম্বার কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ করার জন্য। এখন আমরা দেখব কমপ্লেক্স নাম্বারের এডিশন এবং সাবট্রাকশন, ঠিক আছে। সো আমরা এখন কি দেখব, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের এডিশন, তারপরে দেখব সাবট্রাকশন। সো এডিশনের ক্ষেত্রে মনে করি একটা রিয়েল নাম্বার যেটা হচ্ছে z1, আর এটা হচ্ছে আরেকটা রিয়েল নাম্বার যেটা হচ্ছে z2, ঠিক আছে। সো এই z1 যেটা, z1 কে আমরা প্রকাশ করতে পারি, মনে করেন আগে a আর b ধরছিলাম, এখন আমরা a আর b না ধরে x1 ধরলাম, আর এটা i y1, ঠিক আছে। সেম ভাবে এটাকে আমি x আগে a ধরছিলাম, এখন জাস্ট আমি যেহেতু দুইটা, সো x ধরছি। আপনি যা খুশি তা ভেরিয়েবল ধরেন, এই দুইটা আসলে রিয়েল নাম্বারকে ডিনোট করে, ঠিক আছে। সো এখানে আমরা ধরব x2 প্লাস হচ্ছে y2i, হ্যাঁ। ওকে, দুইটাকে আমরা কি করব, z1 প্লাস z2 করব। সো z1 প্লাস z2 ইকুয়াল টু কি হয়, আমরা জাস্ট এখানে যোগ করি প্রথমে। সো আমাদের ফর্মুলাটা হচ্ছে রিয়াল পার্ট যোগ রিয়াল পার্ট। আমরা একটু খেয়াল করব এখানে আমি কি লিখতেছি, প্লাস i ইনটু ইমাজিনারি পার্ট প্লাস ইমাজিনারি পার্ট, ঠিক আছে। এই সূত্রটা আপনারা খেয়াল করেন একটু। আমি কিন্তু এই সূত্র যদি বুঝেন, আপনারা কিন্তু সাবট্রাকশন ইজিলি বুঝে যাবেন। সো রিয়েল পার্ট এখানে দেখেন, রিয়েল পার্টটা কি, এই যে দেখেন এখানে রিয়েল পার্ট হচ্ছে এখানে এটা, এখানে রিয়েল পার্ট হচ্ছে এখানে এটা। সো জাস্ট দুইটা যোগ করে দেব। সো x1 প্লাস x2 গেল, প্লাস i ইনটু ইমাজিনারি পার্ট প্লাস ইমাজিনারি পার্ট। সো এখানে দেখেন, আমি এই আইকনটা এখানে একটু উপরে ওঠাই। ওকে, এখানে দেখেন ইমাজিনারি পার্ট কি, এই যে এটা ইমাজিনারি পার্ট, এটা ইমাজিনারি পার্ট। সো দুইটা যোগ করেন, y1 প্লাস y2, কারণ i2 সামনেই আছে। সো ঠিক আছে, সো এটা দেখেন, এটা আমার ফর্মুলা, ঠিক আছে। এটা যদি বুঝেন সেম প্রসেসে, এই জিনিসটাও সেম প্রসেসে হবে। জাস্ট আমরা কি করবেন জানেন, আপনি এখানে লিখবেন যে z1 মাইনাস z2, আর এখানে আগে দেখছিলেন রিয়েল পার্ট প্লাস রিয়েল পার্ট, বাট এখানে লিখবেন রিয়েল পার্ট মাইনাস রিয়েল পার্ট, ঠিক আছে। রিয়েল পার্ট মাইনাস রিয়েল পার্ট লিখবেন, এবং প্লাস i ইন্টু ইমাজিনারি পার্ট মাইনাস ইমাজিনারি পার্ট। দেখেন শেষ, আমরা জাস্ট এখানে জাস্ট সিম্বলটা বদলেছি, আর বাকি সব সেম। আর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে জাস্ট কি হবে এটা একটু আমরা খেয়াল করি। তো আমরা সাবট্রাকশন এডিশন দুইটাই কিন্তু শেষ। এখন আমরা মাল্টিপ্লিকেশনটা দেখব। মাল্টিপ্লিকেশন, কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেশনটা আমরা ইজিলি দেখব।
সেম ভাবে z1 একটা আছে, সো এটার হচ্ছে x1 প্লাস i y1, আর z2 একটা আছে, সেটা হচ্ছে x2 প্লাস i y2। এখন জাস্ট কি করবেন, গুণ করবেন, ঠিক আছে? সো গুণ করেন নরমালি। গুণ করলে আপনি নরমালি গুণ করেন, দেখেন নরমালি গুণ করলে কি হয়। দেখেন আমরা নরমালি গুণ করি, প্লাস i স্কয়ার আর হচ্ছে y1 y2, ঠিক আছে? এটাই তো আসে। দেখেন x1 আর y1 গুণ হইছে, x1 আর i y2 গুণ হইছে, i y1 আর x2, i y1 আর x2 গুণ হইছে, i y1 i y1 i y2 i y1 i y2, i স্কয়ার y1 i2। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখেন এই যে i স্কয়ার, এটার মান কত? এটার মান তো -1, এই যে উপরে আমরা দেখছিলাম। সো জাস্ট এখানে মানটা বসান। সো x1 x2 প্লাস, ঠিক আছে, গেল। তাহলে সেম দেখেন, এটা কিন্তু আমাদের মাল্টিপ্লিকেশন ইজিলি হয়ে গেল কিন্তু এটা। সো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনারা নরমালি যদি সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন করেন, আপনার কিন্তু কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেশন ইজিলি হয়ে গেল। ওকে, আশা করি আপনারা এইটুকু পর্যন্ত বুঝেছেন। আমরা এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এই তিনটা জিনিস দেখলাম, এবং সামনের ভিডিওতে আমরা দেখব হচ্ছে গিয়ে একটি ডি মরভাস থিওরাম। কমপ্লেক্স নাম্বার একটা থিওরাম আছে ইজিলি, যে থিওরামটা দিয়ে আমরা ইজিলি কমপ্লেক্স নাম্বারের বড় বড় ক্যালকুলেশন ইজিলি ছোটোভাবে করতে পারি। সো থিওরাম বলতে কি, যখন আসলে আমরা কোনো একটা বড় একটা প্রবলেমকে বিভিন্ন সাব প্রবলেমে ভাগ করে সলভ করব কোনো একটা প্রসিজার মেনটেন করে, এটাকে আসলে থিওরাম বলে। সো আমরা ডি মরভাস থিওরাম আমরা আগামী ভিডিওতে আমরা চেষ্টা করব এক্সপ্লেইন করার। আসসালামু আলাইকুম।